দেশের ৫০০ কিলোমিটার মহাসড়কে প্রতি ১০ কিলোমিটার পর পর থাকবে সুসজ্জিত অ্যাম্বুলেন্স। দুর্ঘটনা ঘটলে দ্রুত মিলবে সহায়তা। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পে আগামী মাস থেকে মিলবে এমন সেবা। সাদবিন শফিকের রিপোর্ট। বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বরাবরই দুশ্চিন্তার কারণ। ২০২৩-২৪ সালে সরকারি হিসাব বলছে বছরে এমন দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৮,০০০ জন। আর এসব দুর্ঘটনার প্রায় ৩৮% হয় মহাসড়কে। মহাসড়কে দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২০২৩ সালে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প নামে ৫ বছর মেয়াদী পাইলট প্রকল্প নেয় তৎকালীন সরকার। ২,৬৮৫ কোটি টাকার এই প্রকল্পের ২/৩ ঋণ হিসেবে দিচ্ছে বিশ্বব্যাংক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর আওতায় দেশের ৫০০ কিলোমিটার মহাসড়কের প্রতি ১০ কিলোমিটার পর পর থাকবে আধুনিক সরঞ্জাম সহ একটি অ্যাম্বুলেন্স। পরিকল্পনা আছে জিপিএস সুবিধার এসব অ্যাম্বুলেন্স দুর্ঘটনার পর দ্রুত সময়ে সেবা দেবে। জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত, তারপরে জয়দেবপুর চৌরাস্তা থেকে যমুনা ব্রিজ হয়ে রাজশাহী পর্যন্ত, আর হাতিকামরুল থেকে রংপুর পর্যন্ত। এই টোটাল করিডোরটা হলো ৫০০ কিলোমিটার। এই ৫০০ কিলোমিটার করিডোরে আমরা এই পোস্ট ক্র্যাশ রেসপন্সের এই সেফ সিস্টেম অ্যাপ্রোচ মডেলটা আমরা চালু করতে যাচ্ছি। প্রতি ১০ কিলোমিটার অন্তর অন্তর একটা করে অ্যাম্বুলেন্স, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সহ একজন প্রশিক্ষিত ড্রাইভার এরা থাকবে, ফায়ার ব্রিগেডের মতো 24/7। এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে ৬০টি অ্যাম্বুলেন্স। চলছে নিবন্ধনের আনুষ্ঠানিকতা। সার্বিক কাজে কিছুটা দীর্ঘসূত্রতা স্বীকার করে প্রকল্প পরিচালক বলছেন আগামী মাসের মধ্যেই মিলবে এর সুফল। করিডোর সংলগ্ন যে দোকান এবং ফার্মেসিগুলো আছে, এদের মধ্যে থেকে আমরা কিছু ভলান্টিয়ার আমরা ট্রেন আপ করব। এদেরকে বলা হচ্ছে বাইস্ট্যান্ডার কেয়ার, কারণ দুর্ঘটনা হলে ওরাই সবার আগে আসে কিন্তু, হ্যাঁ। এবং ওনারা এসে ওনাদের কাছে ফার্স্ট এইড বক্সও দেওয়া থাকবে, এবং কিভাবে একজন দুর্ঘটনায় পতিত ব্যক্তিকে ডিল করতে হয়, ধরতে হয়, কারণ আন্দাজে টানাটানি করলে কিন্তু আরও ক্ষতি হতে পারে। তাদেরকে সেই ট্রেনিংটাও দেবে আমাদের সার্ভিস প্রোভাইডার। বাই এন্ড অফ সেপ্টেম্বর আমাদের এই সিস্টেমটা ইনশাল্লাহ ফাংশনাল করা যাবে আর কি। ২০২৮ সালের জুনে প্রকল্প শেষ হওয়ার পর এসব অ্যাম্বুলেন্স স্বাস্থ্য অধিদপ্তরকে হস্তান্তর করা হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।